দেখেন আজকে আমাদের ইলাস্ট্রেটরের 15তম ক্লাস। আজকের ক্লাসে আমরা টাইপ টুলস সম্পর্কে আলোচনা করব। যদিও এর আগে আমরা টাইপ টুলস সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু টাইপ টুলসের কিছু অপশন, কিছু পদ্ধতি শেখানো বাকি ছিল, যেগুলো আজকে আমরা দেখব। আমরা যদি টাইপ টুলসে ক্লিক করে ধরে রাখি, দেখেন এখানে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি। টাইপ টুল আছে, এরিয়া টাইপ টুল আছে, টাইপ অন এ পাথ টুল আছে, ভার্টিক্যাল টাইপ দেখেন ভার্টিক্যাল টাইপ টুলস, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলস, এরপরে টাচ টাইপ টুলস। এখানে কয়েকটা টাইপ টুলস আছে, এগুলোর কাজ কি? আমরা প্রথমে টাইপ টুলস এর কাজ তো সবাই জানি। এই যে টাইপ টুলস, এটা নিলাম। আচ্ছা, এটাকে আমরা বাইরে বের করে দিই। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে বাইরে বের করে নিয়ে আসলাম। দেখেন এখানে যেগুলো আছে, যে টুলস গুলো আছে, এইগুলাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। এই টুলস গুলা আর এই টুলস গুলা একই টুলস, ভিতরে ছিল, আমরা বাইরে বের করে নিয়ে আসছি। আমরা টাইপ টুলস এর কাজ সবাই জানি। এই টাইপ টুলস নিলাম, যদি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন টাইপ টুলস এর অপশন চলে আসে। তাই এখন আমরা যে কোনো কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী লিখতে পারব। কিন্তু এরিয়া টাইপ টুলস এর কাজ কি? এরিয়া টাইপ টুলস এর কাজ হলো যে দেখেন, আমরা যদি টাইপ টুল নেই, নেওয়ার পরে আমরা যদি কোনো কিছু টাইপ করি, দেখেন এটা যত দূর নেব লাইন হয়ে তত দূর চলে যাচ্ছে। আমরা যদি এরিয়া টাইপ টুলস নেই, এই যে এরিয়া টাইপ টুলস নিলাম। আচ্ছা, এটা পরে, আগে এরিয়া, একটা এরিয়া নেই, রেক্টেঙ্গেল দিয়ে একটা এরিয়া নেই। এই যে একটা এরিয়া নিলাম, এটা হলো একটা এরিয়া। সবার কি ক্লিয়ার? একটা এরিয়া নিলাম। এখন এরিয়াটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এরিয়া টাইপ টুলস, এই যে এটা নিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক করি, এই যে পাতের উপরে যদি একটা ক্লিক করি, দেখেন এই যে এরিয়াটা আছে, রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটার মধ্যে লেখাগুলো চলে আসছে। এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখি, দেখেন আমাদের আগে টাইপ টুলস নিয়ে যেমন লাইন ধরে চলে গেছিল বরাবর, এটা আর তেমন যাবে না, এই এরিয়ার মধ্যে থাকবে লেখাটা। যে এরিয়াটা আমরা সিলেক্ট করে নিছি, সেই লেখাটা এই এরিয়ার মধ্যে থাকবে। আমরা চাইলে সিলেকশন টুলস দিয়ে এরিয়াকে বড় করে নিতে পারি, ঠিক আছে, অথবা ছোট করে নিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা যদি সিবি তৈরি করি অথবা ফ্লায়ার গুলা তৈরি করি, এই যে এরকম এক পাশ দিয়ে লেখা থাকে, বা নিউজ পেপার যেগুলো আছে, নিউজ পেপারে যে এক পাশ দিয়ে লেখা থাকে। আমরা এগুলা কিভাবে করতে পারি? এই এরিয়া টাইপ টুলস এর মাধ্যমে করতে পারি। সবার কি ক্লিয়ার এই বিষয়টা, যে এরিয়া টাইপ টুলস এর কাজ কি? আচ্ছা, আমরা একটা ইলিপস নেই, এই যে একটা ইলিপস নিলাম। এবার এরিয়া টাইপ টুল নেই, এই যে ক্লিক করলাম, দেখেন আমাদের এই যে লেখাটা এখন কিন্তু
এর বাইরে আর যাবে না, এই এরিয়ার মধ্যেই থাকবে। ঠিক আছে, যাই লিখি না কেন এই এরিয়ার মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। আমরা যদি একটা পলিগন শেপ নেই, একটা পলিগন শেপ নিলাম, এই যে এরিয়া টাইপ টুলস নিলাম, এই ক্লিক করলাম। এখন যদি আমরা টাইপ করি, এই এরিয়ার বাইরে লেখাগুলো যাবে না। ঠিক আছে, এই যে যত লিখবো তত এরিয়ার মধ্যে লেখাগুলো থাকবে, এর বাইরে লেখাগুলো যাবে না। আচ্ছা, আমরা চাইলে এই এরিয়া টাইপ টুলস এর মাধ্যমে নিতে পারি। এই যে টাইপ টুল সিলেক্ট করা আছে, আমরা যদি একটা ক্লিক করি আর্টবোর্ডের উপরে, তাহলে একটা টাইপ টুলস এখানে আসলো। কিন্তু আমরা যদি ক্লিক না করে এটাকে ডিলিট করি, এই টাইপ টুল নেওয়ার পরে আমরা যদি ক্লিক না করে এই যে ক্লিক করে ছেড়ে না দিয়ে এভাবে যদি ড্রাগ করি, এই যে দেখেন একটা বক্স তৈরি হচ্ছে। বক্সটা তৈরি হলে এই যে বক্সের মধ্যে লেখাটা চলে আসছে। একই কাজ আমরা এটা এরিয়া টাইপ টুল নিয়ে করলাম, আর এটা আমরা কি করছি, টাইপ টুলস নিয়ে ক্লিক না করে আমরা ড্রাগ করছি, ছেড়ে না দিয়ে ক্লিক করে ধরে রেখে ড্রাগ করছি। এই যে টাইপ টুলস নিছি, এইভাবে আমরা ক্লিক না করে আমরা এইভাবে কি করছি, ড্রাগ করছি। মাউসটার লেফট বাটন ধরে রেখে ক্লিক করে ধরে রেখে ড্রাগ করছি, ড্রাগ করে আমরা এরিয়া নিয়ে নিচ্ছি। এইভাবেও নেওয়া যায়। এই ছিল এরিয়া টাইপ টুলস এর কাজ। এরিয়া টাইপ টুলস নিয়ে কি কারো কোনো সমস্যা আছে, বুঝতে কোনো কিছু বাকি আছে বা কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা দেখি টাইপ অন এ পাথ টুলস। আমরা তো পাথ চিনি, তাই না? বলেন তো পাথ কাকে বলে? হ্যাঁ, যে লাইনটা আছে এই লাইনটাকেই পাথ বলে। আমরা তো এরিয়া টুলস নিছিলাম, এই পাথের মধ্যে যে এরিয়া ছিল তার মধ্যে টাইপ হলো, কিন্তু এখানে বলা হয়েছে টাইপ অন এ পাথ টুলস। এই টুলস যদি নেই, আমরা প্রথমে ইলিশটাকে সিলেক্ট করি, যদি এই টুলস নেই, টাইপ অন এ পাথ টুলস এইটা নিলাম, তাহলে এই লেখাটা পাথের উপর দিয়ে যাবে। এই যে পাথের উপরে ক্লিক করলাম, দেখেন লেখাটা গোল হয়ে পাথের উপরে চলে গেছে। আমি যদি লেখাটাকে বড় করি, এই যে আমরা অনেক সময় দেখি এরকম গোল কিছু লোগো ডিজাইন আছে, যার লেখাগুলো এরকম গোল সার্কেল আকারে থাকে, কার্ভ আকারে থাকে। এই লোগোগুলা এই যে টাইপ অন এ পাথ টুলস এর মাধ্যমে করা হয়। আমরা তো ইলিপস নিলাম, আমরা যদি পেন টুল দিয়ে এরকম একটা যদি পাথ নেই, এরপরে টাইপ অন এ পাথ টুলস যদি নেই, এই যে এখানে যদি ক্লিক করি, দেখেন এই পাথ যেভাবে গেছে লেখাটাও কিন্তু সেইভাবেই চলে গেছে। অর্থাৎ
টাইপ মানে পাথ টুলস এর কাজ হলো পাথ যেভাবে যাবে লেখাটাও ঠিক পাথের উপর দিয়ে সেইভাবেই যাবে। এই যে ক্লিয়ার সবার? আচ্ছা, এবার টাইপ অনেক পাথ টুলের কিছু কাজ দেখাই। দেখেন, আমি একটা ইলিপস নিলাম, এইবার টাইপ অন এ পাথ টুলস নিলাম। আচ্ছা, এখন এখানে আমরা কিছু একটা লিখি। সাইফুল ইসলাম লিখলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের লেখাটা মাঝামাঝি বসানোর দরকার, তাই না? হয়তো একটু সাইডে চলে আসছে, মাঝামাঝি কিভাবে বসাইতে পারি, অথবা লেখাটা নিচে নিয়ে আসার দরকার। দেখেন এখানে 3টা হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলটা কখন শো করবে? আমরা যখন এটাকে সিলেকশন টুলস এর মাধ্যমে সিলেক্ট করব তখন। এই যে একটা হ্যান্ডেল, এই যে একটা হ্যান্ডেল, আর এখানে 2টা হ্যান্ডেল আছে। দেখেন আমি যখন এই হ্যান্ডেলের কাছে মাউসটা নিচ্ছি, এখন দেখেন মাউসের দিকে তাকান আর এই হ্যান্ডেলের উপরে নিলাম, দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে। দেখা যায় কি চিহ্নটা? এরর মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। এখন কিন্তু নাই, চলে গেছে, এখন দেখা যাচ্ছে। যখন এই চিহ্নটা দেখা যাবে তখন বুঝতে হবে। এখন যদি আমি ক্লিক করি তাহলে আমি হ্যান্ডেলটা ধরতে পারবো। এই পাশেও আমি দেখাই, এই যে হ্যান্ডেল, এখন কিন্তু নাই। যখন আমি হ্যান্ডেলের কাছে নিয়ে গেছি তখন দেখেন মাউসের নিচে চিহ্নটা আসছে। তাহলে এটা আসলে আমি বুঝতে পারবো। এখন যদি আমি হ্যান্ডেলে ক্লিক করি তাহলে হ্যান্ডেলটাকে ধরতে পারবো। আচ্ছা, এখানে 2টা হ্যান্ডেল আছে, এই 2টা হ্যান্ডেলের কাজ দেখাই। এই যে পিছনের যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা হলো সীমানা নির্ধারণ করে, মানে এর বাইরে লেখাটা যেতে পারবে না। আর এই হ্যান্ডেলটা লেখাটাকে নাড়াচাড়া করে। কিভাবে দেখাই? দেখেন এই হ্যান্ডেলটাকে আমি টেনে এই বরাবর রেখে দিলাম, ঠিক আছে? এই যে এই বরাবর রেখে দিলাম। এইবার এই হ্যান্ডেলটা দিয়ে আমি লেখাটাকে এই যে নাড়াচাড়া করাতে পারবো। এটার এই হ্যান্ডেলের কাজ হলো নাড়াচাড়া করানোর, আর এই হ্যান্ডেলের কাজ হলো সীমানা নির্ধারণ করার। দেখেন আমি যদি এটাকে এইদিকে নিয়ে যাই, দেখেন এই যে নিয়ে আসলাম, চলে আসছে। কিন্তু এই যে এই হ্যান্ডেল পর্যন্ত যখনই আসছে তখন দেখেন এটা উধাও হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। অর্থাৎ ওই যে হ্যান্ডেল সীমানা নির্ধারণ করছে ওর বাহিরে সে আর যেতে পারতেছে না। আবার যদি আমরা এই দিক দিয়ে আসি, দেখেন এই দিক দিয়ে যদি আসি, এটা হলো সীমানা। এর কাছে যখন চলে আসলাম এখন কিন্তু এটা আর দেখা যাচ্ছে না। এই যে এই পর্যন্ত আসলো, আসার পরে এটা অটোমেটিক কি হলো, এই যে বাহির দিকে এই যে উল্টা হয়ে চলে আসছে। এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এই হ্যান্ডেলটাকে যদি আমরা একটু উপরে উঠায় দেই, এই যে এই লেখাটা এই পর্যন্ত আসার পরে আর আসতে পারবে না, এই যে আর আসতে পারতেছে না। আমরা যদি এটাকে এই পর্যন্ত নিয়ে আসি, এই যে এই পর্যন্ত আসলো, আসার পরে আর আসতে পারতেছে না। এখন এই যে উল্টা হয় যদি আরো বেশি নিয়ে আসি, উল্টা হয় চলে আসলো। এই হলো এই 2টা হ্যান্ডেলের কাজ। এখন এই হ্যান্ডেলটা দেখে, এই হ্যান্ডেলের কাজ হলো যে এই লেখাটাকে ভিতরের দিকে নিয়ে যায়। এই লেখাটা এখন তো বাহিরের দিকে আছে, তাই না? এই যে ইলিপসের বাহিরের দিকে আছে না?
জি। কিন্তু এই হ্যান্ডেলটা এটাকে ভিতরের দিকে নিয়ে যায়। এই যে এটা ধরলাম, ধরে হ্যান্ডেলটাকে এই যে ভিতরের দিকে দিয়ে দিলাম। এই যে দেখেন লেখাটাকে ভিতরের দিকে নিয়ে আসছে। সাইফুল ইসলাম লেখাটা এখন ভিতরের দিকে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই যে লেখাটা আছে সাইফুল ইসলাম লেখাটা এখানে উপরে আছে। এখন নিচে আমি ভিতরের দিকে আরো একটা লেখা নিতে যাচ্ছি। যেমন মনে করেন একটা লোগোর নামে যদি এখানে হয় হিলফুল ফুজুল যুব সংগঠন, মনে করলাম এখানে লেখা আছে। নিচে এই সচরাচর এই লোগো গুলাতে কি লেখা থাকে? উপরে নাম লেখা থাকে এবং নিচের দিকে ঠিকানা লেখা থাকে। তো এখন নিচের দিকে তো যদি ঠিকানা লিখতে চাই আমার আরো একটা লাইনের দরকার। তো সেটা কিভাবে করব? আমি যদি এই হ্যান্ডেলটা দিয়ে এটাকে ভিতরে ঢুকায় দিলে এটা আসতেছে, কিন্তু এইটাই উপরে যেটা ছিল এইটাই চলে আসতেছে। কিন্তু আমার তো উপরেই থাকবে, নিচে আর একটা দরকার। সেক্ষেত্রে কি করবো দেখেন, মনে আছে কপি করতে হয় কিভাবে? এলাপ না, অল্টার, ঠিক আছে, বা আল্টার বার প্রেস করে আমরা এটাকে এই যে ভিতরের দিকে দিয়ে দেব। ভিতরের দিকে যখন আমরা দিয়ে দিলাম তখন এটা এই যে ছেড়ে দিলাম, কপি হয়ে গেছে। এখন এটাকে আমরা এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের মাধ্যমে সীমানা নির্ধারণ করে এটা হ্যান্ডেল একসাথে লেগে গেছে, তো এর জন্য বোঝা যাচ্ছে না যে কোনটা কিসের। আচ্ছা, এই হলো। এবার যদি আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেই, তাহলে এই যে দুইটা শেপ দুইটা ফন্ট লেখা এই যে ফন্টের থেকে শেপে রূপান্তর হয়ে গেছে। এই টাইপ অন পাথ টুল কি সবার ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় মাথার উপর দিয়ে যায় এখনই প্রশ্ন করেন, ক্লিয়ার করে নেন, যেন পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। এরপরে আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুলস। ভার্টিক্যাল টাইপ টুলস এর কাজ কি? এই যে লেখাটা ভার্টিক্যাল আকারে হয়, ঠিক আছে। আমরা যদি এখন এখানে লিখি, আচ্ছা ভাইয়া প্রবলেম ছিল। জি হ্যাঁ, দেখেন এই যে এই লেখাটা আছে এই ইলিপসের সাথে বাইরের সাইড দিয়ে, আর এই যে লেখাটা আছে এই লেখাটা আছে হলো এই ইলিপসের ভিতরের সাইড দিয়ে, ঠিক আছে। সবসময় এভাবে ডিজাইন করবে। এরপরে দেখা হলো ভার্টিক্যাল টাইপ টুল। এই যে ভার্টিক্যাল টাইপ টুলটা স্যাম্পল লেখাটা আগে আমরা হরিজন্টালি লিখতে পারতেছিলাম, এখন এই লেখাটা আমরা এখন এই টুলস এর মাধ্যমে ভার্টিক্যাল লিখতে পারবো। দেখেন সাইফুল ভাইয়ের নামে লিখলাম, দেখেন লেখাটা ভার্টিক্যাল ভাবে হচ্ছে। এই হলো ভার্টিক্যাল টুলস এর কাজ। এরপরে যদি আপনি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নেন, এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিলে এই যে দেখেন একটা এরিয়া নিলাম, ইলিপস নিলে এখন আমরা যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নেই, এই যে দেখেন
এই যে দেখেন এই এরিয়ার মধ্যে যে ফন্ট নিচে আমি লেখাগুলো হলো দেখেন সবগুলা কিন্তু ভার্টিক্যাল আকারে, যতই লেখা নেওয়া যাবে এখানে সব ভার্টিক্যাল আকারে লেখাগুলো হবে। এই হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা কি ক্লিয়ার? আগের মতোই, আগে যে এরিয়া টাইপ টুল ছিল এটা হরিজন্টাল আকারে ছিল, আর এখন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এটা হলো ভার্টিক্যাল আকারে লেখাগুলো হচ্ছে এরিয়ার মধ্যে। এটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, এরপরে ওই যে পাথ টুল আছে, একই কাজ। এই যে দেখেন এই যে ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, একই কাজ। এই যে দেখেন লেখাটা কিন্তু এই যে দেখেন ভার্টিক্যাল আকারে এখানে যাই লেখেন এই যে দেখেন ভার্টিক্যাল আকারে কিন্তু লেখাটা হচ্ছে। একই কাজ এখানেও। এই যে হ্যান্ডেল আসছে আগের মতো, এই হ্যান্ডেল নিয়ে আপনারা এটাকে প্রয়োজন মতো এদিক সেদিক নাড়াচাড়া করে এই যে নিতে পারবেন। আগেরটা যেমন দেখাচ্ছিলাম একই কাজ, শুধুমাত্র ওইটা ছিল হরিজন্টাল আর এটা হলো ভার্টিক্যাল। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। এরপরে দেখেন একটা টুলস আছে টাচ টাইপ টুল। এইটার কাজ কি? এটা খুব মজার টুল। এই টুলসের কাজটা একটু মনোযোগের সাথে দেখেন। টাইপ টুল নিলাম। হ্যাঁ, টাইপ টুল নেওয়ার পরে এই যে একটা লেখা টাইপ করলাম এখানে। এবার দেখেন এই টাচ টুলস এর মাধ্যমে এই যে টাচ টুলস নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে টাচ করি, এই যে দেখেন এল এর উপর টাচ করছি, আমার শুধু এলটা সিলেক্ট হয়ে গেছে। অথবা ওর উপর টাচ করছি, ওর যেটার উপরে টাচ করবো সেটা সিলেক্ট হবে। এই যে এরপরে আমরা চাইলে এটাকে এই যে দেখেন এদিক ওদিক সরাইতে পারবো প্রয়োজন মতো। এই যে আমি চাচ্ছি যে এল এর উপরে ওটা এভাবে বসায় দিলাম, আরটা চাচ্ছি বড় করলাম, ঠিক আছে। এসটা বড় করতে চাচ্ছি, এই যে বড় করে দিলাম। অথবা এখান থেকে যদি সরানোর প্রয়োজন হয় সরাইয়া দিতে পারবো। অর্থাৎ এটাকে আমি ধরতে পারবো, টাচ করতে পারবো। টাচ করার পরে আমার প্রয়োজন মতো আমি এটাকে আমার প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে এটা উপরে থাক, আমি পাশে আরেকটা নেই। প্রশ্ন হচ্ছে যে আমরা এটা তো এইভাবে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো এটাকে এইভাবে করতে পারি। ফন্টটাকে আউটলাইন করলাম, আউটলাইন করার পরে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এইবারে এই যে ওটাকে ধরলাম, ধরে এখানে বসায় দিলাম, আরটাকে ধরলাম, আরটাকে ধরে বড় করলাম, এসটাকে ধরলাম, এসটাকে ধরে বড় করলাম। দেখেন একই কাজ, কিন্তু আমরা এইভাবে করতে পারি, ওইভাবে করতে পারি, কিন্তু পার্থক্য কি? আমরা এইভাবে না করে ওইভাবে কেন করতেছি? এই টাচ টুলের মাধ্যমে এই যে ফন্ট আমরা এটাকে আউটলাইন করছি। মিউট করেন, মাইক্রোফোনটা মিউট করেন। এই যে ফন্টটাকে আমরা আউটলাইন করছি, এই ফন্টটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এটা আর চেঞ্জ করা যাবে না। যদি আমি কোনো ফন্টে পরিবর্তন করতে চাই, চেঞ্জ করতে চাই, চেঞ্জ করা যাবে না। কিন্তু এইটা আমরা ফন্ট আকারেই আছে, এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে আরটাকে চেঞ্জ করে যদি আমরা অন্য কিছু দিই, টি দিলাম বা ওয়াই দিলাম, আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু এখানে সেটা চেঞ্জ করতে পারবো না। এই হলো পার্থক্য। আশা করি টাচ টুলস এর কাজও সবাই বুঝতে পারছেন। যদি এই সবগুলো টুলস এর মধ্যে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলতে পারেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি।
জি ভাই, বুঝতে পারছি। সবাইকে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আমরা খুব শীঘ্রই নতুন আর একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। হয়তো 2021-এর জানুয়ারির 10 তারিখ থেকেই শুরু করতে পারি। যারা আপনারা কোর্স করতে ইন্টারেস্টেড কমেন্ট বক্সে জানিয়ে দিন, অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের গ্রুপে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দিয়ে দেন। আমাদের কোর্সটি সম্পূর্ণ ফ্রি, চাইলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের কোর্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।